সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। 25712255 এবং 40081437 এই নাম্বার দুটো রইল আপনাদের জন্য। একদম যারা চাইছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি কথা বলতে, তারা অতি অবশ্যই এই ফোনে কথা বলতেই পারেন। আজ একটি বিশেষ দিন, আমরা প্রত্যেকেই জানি যে লোকনাথ বাবা তিরোধান দিবস, এবং সেই তিরোধান দিবসে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। এবং সামনেই আমরা জানি ফলহারিণী অমাবস্যা, আর এই ফলহারিণী অমাবস্যাতে কি মাহাত্ম্য রয়েছে, কি বিশেষত্ব রয়েছে এবং কি কি কাজ করলে তার রেজাল্ট আমরা পেতে পারি, সবটাই জানবো আজকের অনুষ্ঠান থেকে। আর আজকের এই অনুষ্ঠান মানে এই মুহূর্তে আমার সাথে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী, যিনি দীর্ঘদিন ধরে জ্যোতিষ সাধনায় রয়েছেন এবং তার কাছে যারা এসে পৌঁছেছেন তারা জানেন যে প্রত্যেকটা মুহূর্তে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে চুলচেরা বিচার বিশ্লেষণ এবং সেখান থেকে সমাধানের রাস্তা, সেই সমাধানের রাস্তা কিন্তু কখনো হয়েছে জ্যোতিষ মতে, কখনো বা হয়েছে তন্ত্র মতে, কখনো বা শুধুই মন্ত্র মতে। অর্থাৎ আমরা যে একটা ধারণা করে থাকি যে একজন জ্যোতিষের কাছে আসলেই প্রচুর টাকা রেমেজে নিতে হবে, প্রচুর টাকার একটা ব্যাপার থাকছে, তা কিন্তু নয়। এই রেমেডি হতে পারে শুধুমাত্র মন্ত্র, এই রেমেডি হতে পারে শুধুমাত্র ঈশ্বরের পুজো। তো সেক্ষেত্রে বলবো যারা এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন তারা তো পুরনো বন্ধু যারা, তারা জানেন যে কিভাবে এই অনুষ্ঠানটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। যারা নতুন বন্ধু তাদের বলবো যে অনুষ্ঠানটাকে ফলো করুন, আশা রাখি আপনাদের ভালো লাগবে। জীবনে যা কিছুই সমস্যা থাকুক সমাধানের জন্য রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আপনাকেও। হ্যাঁ, নমস্কার সকল দর্শক বন্ধুকে আন্তরিক নমস্কার। হ্যাঁ, আজকে হলো লোকনাথ বাবার তিরোধান দিবস 134। লোকনাথ বাবাকে প্রণাম করে নমস্কার করে আরম্ভ করছি। একদম সামনেই ফলহারিণী অমাবস্যা, যে অমাবস্যার জন্য আপনারা কিন্তু অপেক্ষা করে থাকেন, কারণ বছরের একটি বারই কিন্তু এই সুযোগ মেলে। একটু যদি বলেন এই ফলহারিণী অমাবস্যা কি কি করণীয় রয়েছে, কিভাবে মায়ের পূজা সম্ভব এবং কোন বিশেষ কোন সমস্যার সমাধান এখানে সম্ভব কিনা? হ্যাঁ, অবশ্যই। ফলহারিণী অমাবস্যা শব্দের অর্থ হলো এখন তো ফলের মৌসুম, আম জাম লিচু কলা সবকিছু ফল পাওয়া যায়, যে কোনো একটা ফল দেওয়া হয়, ফল দান করলে ফল লাভ হয়। যেমন আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, মেয়ের নাম করে একটা ফল দান করে দিলেন, যেমন আম দিলেন, লিচু দিলেন, জাম দিলেন, বা সেই ফলটা আপনি 1 বছর খেতে পারবেন না, 1 বছর নেক্সট ইয়ার আবার খাওয়াতে পারবেন। তো ফল দান করলে এভাবে ফল লাভ হয়। আর প্রত্যেকবারই আমাদের গৃহ মন্দিরে পূজা পাঠ হোমযজ্ঞ ক্রিয়াকলাপ হয়ে ফলাতে প্রচুর ফলের সমাগম হয়, মন্দিরটা ভরে যাচ্ছে। আতালটা কেউ আম দিয়ে যাচ্ছে, এতগুলো কেউ লিচু দিয়ে যাচ্ছে, কেউ কলা দিয়ে যাচ্ছে, এরকম ফলহারিণী অমাবস্যা দিয়ে যায়, দিয়ে মানত করে অনেকে ফল দান করে। ফল দান করলে ফল লাভ হয়। আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, কি কারণে বিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না, ঠাকুরের কাছে নিবেদন করেন, ফল নিবেদন করলেন, ঠাকুর আমার মেয়েকে বিয়ে দিয়ে দেবো, বহু সম্বন্ধ আসছে, কথাবার্তা চলছে, তারপরে কেটে যাচ্ছে। আপনার ছেলে চাকরির চেষ্টা করছে, চাকরি হচ্ছে না, ছেলের নামে একটা ফল দিয়ে গেলেন, কেন হচ্ছে না, ছেলে ভালো পরীক্ষা দিচ্ছে, তা সত্ত্বেও কেন চাকরি হচ্ছে না, পড়াশোনা ভালো, সবকিছুই ভালো, কিন্তু চাকরিতে বাধা। তারপর সন্তান আবার পড়াশোনা করছে না, পড়াশোনায় বিঘ্ন, তাদের জন্য ফল দান করে। অনেকে এসে লিচু দিয়ে যাচ্ছে, অনেকে এসে জামরুল দিয়ে যাচ্ছে, অনেকে এসে কলা দিয়ে যাচ্ছে। এখন ফলের মৌসুম, প্রত্যেক ফল পাওয়া যায়, এখন এভাবে দিয়ে যাচ্ছে, ফল দান করছে। ফল দান করলে কি হচ্ছে, ফল লাভ হচ্ছে। একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? একটু জোরে বলুন। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। নভেম্বর 2003। সময় হচ্ছে রাত্রি 7:58। জন্মস্থান কোথায়? জন্মস্থান আমাদের কল্যাণীতে। আচ্ছা, রাশি লগ্ন জানেন ছেলের? ছেলের আমি একবার করেছিলাম, তখন বলেছিল যে মিথুন রাশি। আচ্ছা ঠিক আছে, দাদা বলবেন, আপনি মিলিয়ে নেবেন, একদম লিখে নেবেন, ঠিক আছে? কি প্রশ্ন রয়েছে? ডেট অফ বার্থটা কত বললো? 2003, 17/11/2003 রাত 7:58 কল্যাণী। হ্যাঁ, আপনি কি বিষয়ে জানতে চাইছেন ছেলের? আচ্ছা, মানে এখন কি অবস্থায় আছে আমি ঠিক বুঝতে পারছি না কিছু। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, মাঝে মাঝে দেখা হয়। মাঝে মাঝে দেখা হয়, ঠিক। ছেলের সোমবারে জন্ম? ছেলে সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি মিথুন লগ্ন। পড়াশোনার যুগ, লগ্নে শনি বসে আছে গো, লগ্নে শনি বসে তারা করেন লেখাপড়া একটু বিঘ্ন চলবে, বাধা আশাহতের যোগ, বুঝেছো?
পড়াশোনায় বাধা চলার কারণে একটাই হলো লগ্নে শনি বসে আছে, তারপর রাহু বসে আছে, দ্বাদশে রাহু অবস্থান করছে, সেক্ষেত্রে রাহু বাধা সৃষ্টি করাচ্ছে। মানে ছেলে কি একটু মোবাইল টোবাইল নিয়ে বেশি গেম টেম খেলে, হ্যাঁ, যার জন্য পড়াশোনায় বাধা। বুঝেছো, একটু উল্টো রাস্তায় চলবে, সুযোগতে পা ফেলবে না, উল্টো রাস্তায় চলবে। আর বন্ধু বান্ধবের সঙ্গে একটু গল্প টল্প করবে, সেটাও আছে, মোবাইলের মাধ্যমে করবে। তবে সেগুলো একটু কাটাতে হবে, শনির প্রতিকার করো তাহলে খুব ভালো হবে। শনিবারে একটু নিরামিষ ভোজন করাও তাহলে খুব ভালো হবে। সামনে একটা ফলারানি অমাবস্যা আছে, ছেলের নামে একটা ফল দিয়ে দেবে যে কোনো মন্দিরে গিয়া, আম দাও, জাম দাও, লিচু দাও, যে কোনো একটা ফল দান করলে না ছেলেকে নিয়ে মানত করবে, ছেলের নামে একটা ফল দেয়, লেখাপড়া কেন হচ্ছে না কি কারণে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবে, তাহলে দেখো ছেলে ভালো হবে। আর সম্ভব হলে শনির একটু প্রতিকার করো। লগ্নে শনি বসে থাকলে না শুভ কাজে ভালো কাজে বাধা। হ্যাঁ, ওই বন্ধু বান্ধবদের কথাটা বেশি গুরুত্ব দিচ্ছে, তোমার কথাটা বেশি গুরুত্ব দিচ্ছে না, বুঝেছো। ওই শনির প্রতিকার করো, ঠিক আছে। তুমি আমার সঙ্গে রাত 9টা থেকে 11টায় যে কোনো দিন ফোন করো, ফোন করার বলে সামান্য একটা বিধান দিয়ে দেবো, ঠিক আছে, অল্প পয়সার মধ্যে, হাবক টাকা পয়সা অল্প পয়সার মধ্যে একটা বিধান দিয়ে দেবো, সেটা করবে তাহলে খুব ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ঘরে ঘরে আজকের এই মোবাইল একটা নেশায় পরিণত হয়েছে এবং যে কোনো বয়সের ক্ষেত্রেই আমরা দেখি যে মোবাইলটা কিন্তু একটা বেশ রোগের কারণ। তো সেই জায়গা থেকে বেরোনো এবং ভালো থাকার উপায় তো নিশ্চয়ই রয়েছে। যে বন্ধু আপনি ফোন করলেন সম্পাদি, তাকে বলছি যে আপনি পরে অনুষ্ঠানের পর একদম সরাসরি কথা বলুন, দেখবেন আপনার ছেলে নিশ্চয়ই ভালো থাকবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি হাওড়ার পাঁচলা থেকে। জোরে বলুন, কিচ্ছু শোনা যাচ্ছে। হাওড়ার পাঁচলা থেকে অতনু বলে বলছি। আমার ওয়াইফ মদিনীদা কোলে সম্পর্কে জানো? কার জন্য জানবেন? আমার ওয়াইফের বিষয়ে। ওয়াইফের বিষয়, আচ্ছা। ডেট অফ বার্থ? 3/4/1998। 3/4/1998। হ্যাঁ। সময়? রাত্রি 3টে উলুবেড়িয়া। রাত 3টে? জন্মস্থান উলুবেড়িয়া? হ্যাঁ, উলুবেড়িয়া, হাওড়ার মধ্যে। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না না, জানি কিছু জানা নেই। কি বিষয়ে জানতে চাইছেন ওয়াইফকে নিয়ে? মানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মানে ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে মানে সম্পর্কটা ডিস্টার্ব হচ্ছে, রিলেশন সম্পর্কিত। আচ্ছা, শুক্রবারে জন্ম জানেন? শুক্রবারে জন্ম, শুক্রবার। হ্যাঁ হ্যাঁ, শুক্রবার। হ্যাঁ, মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি, মকর লগ্ন, আর্দ্রা নক্ষত্র, নরগণ। হ্যাঁ, আর আমরা মোটামুটি তো খারাপ দেখছি না, মোটামুটি ঠিকই আছে। তবে কথা হচ্ছে ওই মঙ্গল আর শনি একগৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে না আপনার উপরে ওটা গুরুত্বটা কম দেবে, কথাবার্তা খুব কম শুনবে আপনার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো ঝগড়াঝাটি মাঝে মধ্যে সামান্য বিষয় নিয়ে একটু ঝগড়াঝাটি হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে একদম কথাই শুনে না আমার। হ্যাঁ, শনি কথা শুনছে না। শনি মঙ্গলে একটু প্রতিকার করতে। শনি মঙ্গলটা না খুব দুর্বল অবস্থায় আছে, তারপরে ওয়াইফের একটু বুদ্ধিটা কম, বুঝেছেন, বুদ্ধিতে একটু জড়তা। অন্যান্য মহিলাদের মধ্যে বুদ্ধির মধ্যে চাতুরতা থাকে, মানে কখন স্বামী কি বলছে, স্বামীর কি কি প্রয়োজন, মানে তারা ওরা করে দেওয়ার ব্যাপারগুলো থেকে থাকে, ওনার মধ্যে নেই, লেথার জবাবটা খুব বেশি। আর শনি মঙ্গল এলে না এগুলো শরীরটা খারাপ যাবে। শনি মঙ্গলে একটু প্রতিকার করবে। শনি মঙ্গল আর বুধ, বুধ গ্রহটা একটু দুর্বল আছে, নিচস্থ আছে, বুদ্ধি বিভ্রম, সিদ্ধান্ত নিতে ভুল হয়, কি করবে না করবে এটা দিশার হয়ে পড়ে। শনি মঙ্গল আর বুধ একটু প্রতিকার করলে ভালো হবে, ঠিক আছে? প্রোগ্রামের পরে ফোন করবেন, সামনে ফলানি অমাবস্যা আছে। আপনি কি একমত হতে পারবেন তো বিষয়গুলোর সাথে? হ্যাঁ হ্যাঁ, আমি একমত। তার মানে এই সমস্যাগুলো আপনি ফেস করছেন, তো এই সমস্যাগুলোকে জিয়ে রাখার কোনো মানে হয় না। কারণ একটা সময় মনে হয় যে ছোট সমস্যা, নিজেরাই ঠিক করে নিতে পারবো, কিন্তু সময়ের সাথে সাথে সেই সমস্যাগুলো কিন্তু অনেক জটিল হয়ে যায়, তখন একটু প্রবলেমে পড়তেই হয়। দূরত্ব বেড়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায়। বহু ম্যাক্সিমাম লোক আজকে সকালবেলা আসছিল ব্যারাকপুর চেম্বারে, বলছে আমার স্ত্রী না মানে 3-4 বছর ধরে চলে গেছে, কিন্তু বর্তমানে আবার আসতে যাচ্ছে। আচ্ছা, মানে 4 বছর ধরে মানে পারিবারিক একটু কথাবার্তা বলে, আত্মীয় স্বজনের মধ্যে কথাবার্তা বলে বলছে আবার আসতে যাচ্ছে, আমি কি নেবো? হ্যাঁ, অবশ্যই নিয়ে আসবেন। মানে একটু দূরত্ব, কালসর্ব দোষ ছিল, এরকম কালসর্ব দোষ থাকলে দূরত্ব বেড়ে যায়, বীজ যোগ থাকলে দূরত্ব বেড়ে যায়, মাঙ্গলিক দোষ থাকলে দূরত্ব বেড়ে যায়। আর এই দূরত্বের সুযোগে যদি আবার তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে তাহলে কিন্তু বিয়ে করার চেষ্টা করে, নতুন করে আবদ্ধ হতে চায়। তো সেক্ষেত্রে বলবো, যখনই সমস্যা শুরু হচ্ছে নিজেরা নিজেদের সম্পর্ককে প্রতি যত্নবান হন এবং তার সাথে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কিন্তু গাইডলাইনটাও নিতে হবে, তাহলে দেখবেন ভালো থাকতে পারবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি শঙ্করবিদ্যা বসু বলছি, বালিগঞ্জ থেকে। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলুন।
ছেলের নাম তপব্রত বসু, হ্যাঁ, ডেট অফ বার্থ? 24শে মার্চ 1986, আচ্ছা, সময়? বিকেল 4:41, জন্মস্থান কলকাতা। 1986? 1986 না 83? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে না, আপনার ছেলে জন্ম ডেটটা বলুন। 24/3/83 না 86? 86। 86, হ্যাঁ। 24শে মার্চ 1986, 24 মার্চ আচ্ছা আচ্ছা, 1986। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশি লগ্ন জানি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আচ্ছা, ও কি ওর পৈতৃক সম্পত্তি পাবে, এটাই আমার জানার। এটাই প্রশ্ন। টাইমটা কখন বললো? হ্যাঁ, টাইমটা হচ্ছে 4:41 PM, বিকেল। বিকেল, হ্যাঁ, কলকাতা। সম্পত্তিগত সমস্যা? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে পৈতৃক সম্পত্তি পাবে কিনা। হ্যাঁ, পৈতৃক সম্পত্তি পাবে। উনি কি? আপনি কি? উনি কি? মা বলছে। তো পৈতৃক সমস্যা পাবে না কেন? বাবা দেবে না নাকি? কেন পাবে না কেন? বাবার সঙ্গে কি দ্বন্দ্ব আছে ওর নাকি? হ্যাঁ, ওর বাবার সঙ্গে আমার সেপারেশন বহুদিন আগেই হয়ে গেছে। তো ও ছোটবেলা থেকেই আমার বাপের বাড়িতে মানুষ। তো ওর বাবা আবার ফের বিয়ে থা করেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওর বাবা বিশাল সম্পত্তির অধিকারী, কিন্তু ও তো কিছু এখনো কিছু দেয়ও নি, পাইও নি। এটাই ও ভবিষ্যতে পাবে কিনা, এটাই আমার প্রশ্ন। না, ওদিকটা ঠিক আছে। মঙ্গল তো ভালো আছে। মঙ্গল ভালো থাকলে সয় সম্পত্তি, জায়গা জমি, বিদ্যুৎ যোগায় সম্পত্তি পাবে, একেবারে বঞ্চিত হবে না। আর আপনার ছেলে এখন কি করছে? ছেলে এখন কি করে? হ্যালো, আপনার ছেলে কি করছে এখন? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, ওর জন্য একটু অসুবিধা হচ্ছে। আপনার টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, টিভির সাউন্ড বন্ধ করে দিন। হ্যাঁ, এবার বলুন আপনার ছেলে কি করছে এখন? একবার যদি কাইন্ডলি বলেন, বঞ্চিত হবে না হবে না, ওটা বুঝতে পারলাম না। ও আচ্ছা, আমি উত্তরটা শুনতে পারিনি যে বঞ্চিত হবে না পাবে। ও না না, বঞ্চিত হবে না, পাবে, সয় সম্পত্তি পাবে। ওর মঙ্গলটা ভালো। একটু আগে বললাম কি, মঙ্গল থেকে ভূ সম্পত্তি, জায়গা জমি বৃদ্ধির কারণ। মঙ্গলটা ভালো আছে তো সম্পত্তি পাবে, সম্পত্তির দাবিদারও তো আছে, ও তো ন্যায়সঙ্গত ভাবে প্রাপ্য আছে, ও পাবে, অসুবিধা নাই। তবে ছেলে বর্তমানে কি করে সেটা বলছি। হ্যাঁ, সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে। আপনার ছেলে কি করছেন এখন? আমার ছেলে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়। হ্যাঁ, সেটাই দেখতে হবে। ওর বৃহস্পতিটা ভালো, বললাম না, নিজের ক্ষমতা ঘর বাড়ি করতে পারবে। ও কি পাবে? হ্যাঁ, পাবে পাবে পাবে। আচ্ছা, সেটাই আমার জানার ছিল আর কি। হ্যাঁ, পাবে কি পাবে না? পাবে। ছেলের তো সিংহ লগ্ন, সিংহ রাশি হয়েছে, বুঝেছেন? চন্দ্রটা একটু দুর্বল, একটু চন্দ্রের প্রতিকার করবেন। হ্যাঁ, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। হ্যাঁ, ঠিক বলেছেন, নরগণ। হ্যাঁ, নরক। ওই ছেলের শনি গ্রহটা একটু খারাপ। শনি গ্রহ খারাপ হওয়ার কারণে এটা বিড়ম্বনা, মানসিক চাপ, হতাশা, অস্থিরতার মধ্যে দিয়ে দিনপাত চলছে। ওই শনির একটু প্রতিকার করবেন। শনি এবং চন্দ্রের একটু প্রতিকার করবেন, তাহলে খুব ভালো হবে। আর শরীরটা মাঝে মধ্যে একটু খারাপ যাবে, বুঝেছেন? আচ্ছা আচ্ছা, ফোনটা ভীষণ ডিস্টার্ব করছে, তো আমি আপনাকে রাত্রিবেলায় ফোন করলে কি শুনতে পাবো? একদম একদম, আপনি ফোন করুন, সরাসরি ফোন করুন। সময় ফোন করবেন। 9831482676 এই নাম্বারে একদম রাত 9টা থেকে আপনারা ফোন করতে পারছেন। রাত 11টা অবধি সুযোগ রয়েছে, যে কোনো একটি প্রশ্ন নিয়ে কথা বলতেই পারেন। আর যারা আজকে এই মুহূর্তে এখন ফোন করছেন, তারা তো জেনেই নিচ্ছেন সমস্যাগুলো। শুধু জেনে নিলে কিন্তু হবে না, সমস্যাগুলো কেন হচ্ছে সেটার ব্যাপারটা যেমন বিশ্লেষণ দরকার, সেখান থেকে বেরোনোর ওয়ে আউট কি রয়েছে সেটা জানার সাথে সাথে কিন্তু সেই প্রতিকারটি নেওয়া। এক্ষেত্রে আপনারা ভাববেন না যে আমরা কিন্তু প্রতিকারের উপর জোর দিচ্ছি, আপনাদের নেওয়ার জন্য বলছি। যদি ভালো থাকতে হয় তাহলে তো ওষুধ খেতেই হবে শরীর খারাপ করলে, তাই না? আপনার জ্বর হয়েছে, আপনি ভাবছেন যে জ্বরটা এমনি সেরে যাবে, সেটা কিন্তু হচ্ছে না। আপনাকে তার জন্য যা যা ওষুধ খাওয়ার দরকার, যা যা মেডিসিন নিতে হবে, ডাক্তারের কাছে পৌঁছতে হবে, সবটাই করতে হবে। তাহলে আমাদের গ্রহ নক্ষত্ররা যখন অসুস্থ হয়ে পড়ছে এবং আমাদের উপর সেই রেজাল্টটা পড়ছে, তাহলে আমরা কেন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যাব না? ঠিক সেই কারণেই সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান নিয়ে এই অনুষ্ঠান, যেখানে আপনারা পৌঁছতেই পারছেন,
শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট চেম্বার। আর যাদের মনে হচ্ছে এই চেম্বারগুলো অনেকটা দূরে হয়ে যাচ্ছে, তারা অতি অবশ্যই কিন্তু অনলাইন পরিষেবাও নিতে পারেন। এছাড়াও 9831482676 এই নাম্বারে রাত 9টা থেকে 11টা পর্যন্ত যে কোনো প্রশ্ন নিয়ে আপনারা কথা বলতে পারেন সরাসরি। নমস্কার, একজন বন্ধু রয়েছেন, কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য। ছেলের নামটা বলুন আর একটু জোরে বলুন। প্রদীপ দে, 4/4/2002। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 4/4/2002। 4/4/2002। সময়? প্রদীপ দে। হ্যাঁ, সময়টা বলুন। 4/4/2002। সময়, জন্ম সময়? ওই তো জন্ম সময় রাত 12টা। রাত 12টা বলতে হবে তো, নাহলে আমরা জানবো কি করে, বলুন। জন্মস্থান? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন ছেলের? না, জানেন না। কি প্রশ্ন আছে, কি জানতে চাইছেন ছেলের বিষয়? এই যে মানে ছেলের কাজ বাজ হচ্ছে না। ছেলের কাজ হচ্ছে না, আচ্ছা। হ্যাঁ, ছেলের ধনুরাশি হয়েছে, ধনুরাশি। ধনুরাশি, কর্কট লগ্ন, বৃহস্পতিবারে জন্ম। হ্যাঁ, কাজকর্মের সুযোগ সুবিধা আছে তো, কাজকর্ম তো করছে এখন, ছেলে কাজ করছে তো, এটা করছে না? হ্যালো, হ্যালো, ছেলে এখন কি কাজ করছে সেটা বলছি। এখন কিছু কাজ করছে না। ও, কাজ করছে না, আচ্ছা আচ্ছা। মঙ্গলটা তো ভালো আছে, শনি, ও রাহু শনি, কোনো কাজ করছে না। ওই রাহু শনি এক ঘরে বসে আছে, যার জন্য একটু দুষ্টবুদ্ধি মাথায় চলে এসে কর্মে ব্যাঘাত করছে। রাহু শনি একটু প্রতিকার করে দেবে, ভালো হবে। কোনো জ্যোতিষী দেখিয়েছো কারোকে? হ্যালো, কোন অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন এর আগে? শোনা যাচ্ছে না, আমি সংযোগ বিচ্ছিন্ন করলাম। যারা ফোন করছেন বুঝতে পারছি না কেন সমস্যা হচ্ছে। আগে টেলিভিশনের সাউন্ডটা বন্ধ রাখবেন, এবারে ফোনে কথা বলার চেষ্টা করুন এবং আমাদের কথা শোনার চেষ্টা করুন। একটু কোঅপারেট করলে আমার মনে হয় ভালো হবে। তো যাই হোক, আমাদের সামনেই রয়েছে ফলহারিণী অমাবস্যা। যে অমাবস্যায় কি কি কাজ করলে সমস্যার সমাধান হয় সেটা জানবো। সমস্ত কাজকর্মই করা হবে। যেমন বিয়ের জন্য কাজ করে, বিয়ে দিতে পারছেন না মেয়ে, ছেলের বিয়ে দিতে পারছেন না, মেয়ের বিয়ে দিতে পারছেন, সম্বন্ধ আসছে, কথাবার্তা হচ্ছে, তারপরে গেলে আছে তার বহুমুখী সমস্যা চলে আসছে। যেমন গতকালের আগের দিন সোদপুর চেম্বারে তো আমি বসি, বৃহস্পতিবার সোমবার সোদপুর চেম্বারে এক ভদ্রমহিলা আসছিল। ওনার মেয়ে দেখতে শুনতে ভালো, পড়াশোনায় ভালো, কিন্তু সম্বন্ধ আছে তথাপি কেটে আছে। তারপর বিচার করে দেখা গেল ওনার একটা কালসর্বদোষ আছে। শুধু মাঙ্গলিক দোষে বিয়ে বাধা হয় না, কালসর্বদোষও বাধা হয়। কালসর্বদোষের সম্বন্ধে আসবে, কথাবার্তা বলবে, কেটে যাবে, বা মনের মতন পাত্র আসবে না। সেক্ষেত্রে সমস্যার জায়গায় সে কালসর্বদোষের প্রতিকার করা যাবে। যেমন প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে নিজের গৃহমন্দিরে পূজা পাঠ, হোমযজ্ঞ, ক্রিয়াকলাপ তো হয়। আর বিশেষ করে এটা বছরে একবার আসে ফলহারিণী অমাবস্যা, ফলযোগে পূজা দেওয়া হয়। ফলের সিজন এখন, যে কোনো ফল দান করা হয়। মেয়ের বিয়ে দিতে পারছেন না, যে কোনো ফল দান করে দিলেন, সে ফলটা 1 বছর না খেলে হবে। ছেলের চাকরি হচ্ছে না, কেন হচ্ছে না, কি কারণে, গ্রহগত বিচার তো করলামই। যেমন 12টা রাশি, 9টা গ্রহ, 27টা নক্ষত্র, তার বাইরে আমরা কেউ নেই, তার মধ্যে আমরা সীমাবদ্ধ আছি। সেগুলোর তো প্রতিকার হবেই। তার সঙ্গে মানে একাধিক চেষ্টা করুন। আপনার ছেলে ভালো প্রতিভা আছে, প্রতিভার শাখা সত্ত্বেও কেন চাকরি হচ্ছে না, যারা মোটামুটি তার চেয়েও খারাপ তাদের চাকরি হয়ে গেছে, সেগুলো বিচার করে দেখতে হবে সেগুলো কেন হচ্ছে না। অনেকের লগ্নে শনি বসে থাকলে হয় না, রাহু মঙ্গল এক গৃহ বসে থাকলে হয় না। যেমন ভাগ্যস্থানে রাহু মঙ্গল বসে আছে, সেক্ষেত্রে হবে না। কর্মস্থানে রাহু মঙ্গল হচ্ছে, সেই ক্ষেত্রে বাধা হবে, কর্মে বাধা হবে। আর সেই বাধাগুলোকে ওভারকাম করতে হবে, কাটাতে হবে। অনেকে জ্যোতিষীরাই না, বহু জ্যোতিষীকে দেখায়, ফোন করে কথাবার্তা বলে, তারপরে প্রতিকার না, ওই এমনি হয়ে যায়, এরকম ভাবনা চিন্তা মনে বসে থাকে। সেক্ষেত্রে ছেলের বয়সটা বেড়ে যায়, তারপরে অ্যাপ্লাই করার সুযোগ সুবিধা থাকে না। ঠিক, দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কার জন্য জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাচ্ছি। ছেলের নামটা বলুন। ছেলের নামটা বলুন। ছেলের নাম রাজদীপ চক্রবর্তী। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 8/4/2015। সময়? সময় দুপুর 12টা থেকে 1টার মধ্যে। দুপুর 12টা থেকে 1টার মধ্যে। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান রানাঘাট। আচ্ছা, রানাঘাটের জন্য বাচ্চা ছিল তো। হ্যাঁ, 2015। রাশি লগ্ন জানা আছে? না, কিছু জানা নেই। কি প্রশ্ন আছে?
ছেলে পড়াশোনা ঠিক করতে চাচ্ছে না, এমনি প্রাইমারিতে পড়ে, কিন্তু ওই 1, 2, 3, 4 এই সময় পড়াশোনাটা ভালো ছিল। এখন একদম পড়তে চাচ্ছে না, পড়াশোনা করছে না, মার কথা শুনছে না, আমাকে একটু ভয় পায়, আর পড়াশোনায় একদমই পড়তে চাচ্ছে না। হ্যাঁ, ছেলে বৃশ্চিক রাশি হয়েছে। বৃশ্চিক রাশি হওয়ার কারণে অস্থিরতা, পিকাল ব্যান্ডে, চঞ্চল, পড়াতে মন কম, ধ্যান জ্ঞান মন পড়ার মধ্যে নেই, মনটা অন্যদিকে চলে যাচ্ছে। আর খাটের মধ্যে পড়াশোনা করে, খাটে বসে পড়ে, ওই খাটে দেবে না, খাটে দেবে নিচে দেবে, নিচে অথবা টেবিল চেয়ার পাওয়া যায়, টেবিল চেয়ার, বাচ্চাদের জন্য ফোল্ডিং টেবিল চেয়ার পাওয়া যায়, টেবিল চেয়ারে বসে পড়ে পূর্ব দিকে দক্ষিণ দিকে মুখ করে পড়ে, অথবা মেঝেতে চাদর পেতে দেবে, পাটি পেতে দেবে, ওখানে পড়াশোনা করবে, তাহলে পড়াশোনা হবে। আর ওর বৃহস্পতি গ্রহটা খুব ভালো আছে, বলবান আছে। বৃহস্পতি ওর দুর্বল হয়েছে শনি রবি কেতু, শনি রবি কেতু, শনি চন্দ্র এক করে বসে না, মনস্তাপ বুঝেছো, ঠান্ডা লাগবে, ওর একটু ঠান্ডা লাগার প্রবণতা আছে। আচ্ছা, তুমি একটু ফোন করবে আমাকে, আজ রাত 9টা নাগাদ ফোন করবে, একটু প্রতিকার দরকার আছে। প্রতিকার না করলে ছেলেটা কিন্তু পড়াশোনা বেশি আগাইতে পারবে না। শনি চন্দ্র এক করে বসে না, মনস্তাপ হয়ে গেছে, মনের মধ্যে সবসময় একটা দুঃখ কষ্ট চিন্তা, ও ভাবছে আমার বাবা ভালোবাসে না, মা ভালোবাসে না, আমার প্রতি নেগলেক্ট করছে, অবিচার করছে, আর মনের মধ্যে একটা ভাবনা গুরু করছে। কেন করছে? শনি চন্দ্র বসে থাকলে এগুলো হয় মনের মধ্যে একটা। আপনি কাছে আমার হচ্ছে চাকদা, হ্যাঁ চাকদায় থাকেন? আচ্ছা, হ্যাঁ, কোনো সমস্যা নেই, চাকদা থেকে ব্যারাকপুর তো আছে, শ্যামনগর ব্যারাকপুর তো বসি, শ্যামনগর ব্যারাকপুরটা কাছাকাছি হয়ে যায়। তবে একটু ফোন করে না, একটু জেনে নিও। সামনে বুধবার দিন অমাবস্যা আছে, ফলানি অমাবস্যা। এই ছেলেটা নীল সরস্বতী ছিন্নমস্তা বগলা, নীল সরস্বতী ছিন্নমস্তা বগলা, এটা কবজ করে দেয় না, খুব ভালো হবে। একদম। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একটু সরাসরি ফোন করবে, সবার উদ্দেশ্যে বলছি, রাত 9টা থেকে 11টার মধ্যে সবার সঙ্গে কথা বলি, আন্তরিক হতে নিয়ে সবাই ফোন করবে। 9831482676 প্রতিকার দরকার আছে, প্রতিকার না করলে হবে না। শনি চন্দ্র এক ঘরে বসে আছে, মঙ্গলটা খুব দুর্বল অবস্থায় আছে, রাহু দুর্বল অবস্থা আছে, ওর মনের মধ্যে একটা ক্ষিপ্ত ভাব, কেউ ভাবছে না পড়লে বুঝি হবে, এভাবে বুঝি মানুষ চলে, কিন্তু পড়তে হবে। বিদ্যাকে অবলম্বন করে সবাই বড় হবে। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি সবকিছু বিদ্যার মাধ্যমে হয়। একদমই। আর এই সময়টা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনি ছেলেকে মেইন স্ট্রিমে ফেরাতে একটু সমস্যা হয়ে যায়। তো এই অল্প বয়স থেকে একটু সময় দিন, যাতে ভালো থাকে ছেলেটি, আপনাদের কথা শুনে, এবং পড়াশোনার দিকটাও যাতে ভালো হয়। তো সেক্ষেত্রে একটাই কাজ করতে হবে, একদম সঠিক সময় ধরে সরাসরি কথা বলুন, দেখবেন একটা রাস্তা এখন থেকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখন থেকে মোটামুটি, কারণ এখন বসে গেলে কিন্তু আর পড়াশোনা হবে না, পড়াশোনা ছেড়েই দেবে। এখন চন্দ্র খারাপ, অনেকে চন্দ্র বৃশ্চিক রাশি তাদের না, তাদের এমনি হতাশার মধ্যে দিয়ে থাকে, চঞ্চল। 10 মিনিট বসলো, বই নিয়ে আবার উল্টিয়ে দিল, উল্টিয়ে দিয়ে অন্য চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসলো, এবার পড়াশোনার বিঘ্ন ঘটলো। সেই কারণে চন্দ্রের প্রতিকার করতে হবে। চন্দ্র একেবারে দুর্বল, নিচস্থ চন্দ্র। চন্দ্র হলে আপনাদের মনের কারকগুলো একাধিকবার বলছি, মন ভালো না তাহলে কিছুই ভালো লাগে না, মন পড়তে ইচ্ছা করবে না তোর। সেই জন্য চন্দ্রের প্রতিকার করতে হবে। যেহেতু সামনে একটা ভালো তিথি আছে, বুধবার দিন, ফলানি অমাবস্যা, এই যুগটাকে কাজে লাগাতে হবে। বছরে একবারই আসে এই যুগটাকে কাজে লাগাতে হবে। কাজের সন্তান আপনার মানুষের মতন, মানুষের সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে। একদমই তাই। তাহলে হাতে কিন্তু খুব বেশি একটা সময় নেই। যারা যোগাযোগ করতে চাইছেন এখন থেকেই কিন্তু একটু যোগাযোগ করুন, যাতে বুধবার দিন আপনি এই সময়টাকে কাজে লাগাতে পারেন। আমরা প্রতিকার করি, পোস্টালের মাধ্যমে প্রতিকার করি, বাড়িতেও আসতে পারেন, পোস্টালের মধ্যে ফোনে ফোনে প্রতিকার হয়ে যায়। আপনার ডেট অফ বার্থ দিলে, নাম গোত্র জন্ম তারিখ সময় দিলে, এগুলো একটা করে আপনার বাড়িতেও পাঠিয়ে দিতে পারি পোস্টালের মাধ্যমে। আর কি কি লাগবে না লাগবে সেগুলো আমরা বিধান তো দিয়েই থাকি। কত টাকা খরচ হবে, কোথায় সে পড়বে, হাতে পড়বে না গলায় পড়বে, অনেকে পড়তে ইচ্ছা করে না, তাদের জন্য বালিশের মধ্যে দেওয়া হয়। বালিশের মধ্যে লেখারে অনেক সন্তান একবারই পড়তে চায় না, অনেকে বলছে না পড়বো না, আমি কি জিনিস পড়বো না, এরকম তাদেরকে দেই। বা তাদের অজান্ত ক্রিয়াকলাপ করা হয়, যাদের বিভিন্ন রকমের সমস্যা আছে, কারো হয়তো মাঙ্গলিক দোষ আছে, কারো হয়তো বীর্যুক আছে, কারো হয়তো শনির সায়াঘাতে আছে, কারো হয়তো শনির দশা চলছে, শনির অন্তর্দশা চলছে। সেগুলোকে খণ্ডন করার জন্য না প্রতিকারের বিধান ভীষণ দরকার আছে। বিভিন্নভাবে প্রতিকার, মন্ত্রে, যে একটু আগে বললো যে হ্যাবক টাকা পয়সা কোনো প্রয়োজন নেই, মন্ত্রে একটা লিস্ট দেয়, সে মন্ত্র শনির মন্ত্র, রাহুর মন্ত্র, চন্দ্রের মন্ত্র, মঙ্গলের মন্ত্র, সমস্ত মন্ত্রগুলো এর মধ্যে লিপিবদ্ধ করা আছে। এগুলো নিষ্ঠার সহিত জপ্ত করে কখন করবে, কি করবে, সেগুলো আমরা ফোনের মাধ্যমে সবাইকে বলে দিই। কোনো পয়সা লাগবে না, বিনামূল্যে এগুলো বিতরণ করা হয়, সবাই পড়তে পারবে। এতে গ্রহগুলো কাটে, ঠিক আছে। 12টা রাশি, 9টা গ্রহ, 27টা নক্ষত্রের মধ্যে আমরা সবাই যে তাদেরই মন্ত্রগুলো আছে, সেই মন্ত্রগুলো যদি পাঠ করে নিষ্ঠার সহিত, তাহলে গ্রহের প্রতিকার এমনি হয়ে যায়।
ঠিক কথা। আমরা অনেক সময় মনে করি যে অনেক টাকার রেমেডি দরকার, অনেক স্টোন দরকার, তারপরও দেখা যায় দিনের শেষে কিন্তু না, অনেকে বলে যে আমার আসারই সুযোগ, মানে সাহসই পাচ্ছি না ফোন করবো আপনার। কেন পাচ্ছেন না? বলছে আমি ভাবছি আপনার ভিজিট বুঝে 800-1000 টাকা ভিজিট, কারণ এত টাকা ভিজিট দেওয়ার মতন আমার সামর্থ্য নেই। কথাটা বাস্তব সত্য, মানে 800-1000 টাকা ভিজিট অনেক দিতে পারে না। অনেক জ্যোতিষীরা অনেক চেয়ে বসে থাকে, কেউ বলছে 1500 টাকা ভিজিট, কেউ বলছে 3000 টাকা আমার ভিজিট। আর আমি বলছি আমার মাত্র 300 টাকা ভিজিট। 300 টাকা ভিজিটের মধ্যে আপনি একাধিকবার আসতে পারেন, একবার ভিজিট দেওয়ার পর একাধিকবার আসতে পারেন। আচ্ছা, আপনি জানতে পারেন, হয়তো জানার কিছু বাকি থাকে, হয়তো ছেলের রাশি কি, দশা কি, বিয়ে কেমন হবে, কোথায় হবে, ছেলে দূরে হবে না কাছে হবে, মেয়ের বিয়ে দূরে হবে না কাছে হবে, এগুলো অনেকে জানতে চায়। কারণ কারো হয়তো একটা মেয়ে আছে, বাড়ির কাছাকাছি বিয়ে দিতে চায়, 1 ঘন্টার রাস্তা, আধা ঘন্টার রাস্তা দূরত্ব বিয়ে দিতে চায়, মেয়েকে যে মা দেখে আসবে, বাবা যায় দেখে আসবে, এরকম অনেকেরই ভাবনা চিন্তা থাকে। তো সেগুলো জানার অনেকের বাকি থাকে, সেগুলো জন্য একাধিকবার আসতে পারবেন। একবার 300 টাকা দিলে একাধিকবার আসতে পারবেন। ফোনে কথা বলতে পারেন, সবার সঙ্গে আন্তরিকতা নিয়ে ফোনে কথা বলি। আমরা রাশি জানতে পারবেন, দশা জানতে পারবেন, বর্তমান পরিস্থিতি, ছেলে প্রমোশন, চাকরি হয়েছে ছেলে প্রমোশনটা কবে হবে, অনেক দূরত্বে থেকে ছেলে কাছে আসবে কিনা, ট্রান্সফার হবে কিনা, সেগুলো জানতে পারবেন। বহুমুখী সমস্যা নিয়ে মানুষ থাকে, তো সেগুলো জানার জন্য শুধু ফোনের মাধ্যমে জানতে পারবেন। কাছাকাছি আসতে হবে না, ফোনের মাধ্যমে পোস্টালে প্রতিকারের বিধান দেওয়া হয়। আমার সারা ভারতবর্ষে প্রতিকারে পোস্টালের মাধ্যমে। একদমই। আর যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য আবারও মনে করিয়ে দেবো, পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, বেহালা, শিয়ালদা, কালীঘাট, বর্ধমান এবং গড়িয়াহাট। অতি অবশ্যই ফোন করছেন 9831482676। রাত 9টা থেকে 11টা পর্যন্ত একদম সরাসরি কথা বলতে পারছেন। সামনে যে শুভ তিথি রয়েছে ফলহারিণী অমাবস্যা, সেই অমাবস্যাকে কিন্তু কাজে লাগাতে হবে। কারণ অনেক সময় আমরা মনে করি যে দরকার নেই, এই হোম যজ্ঞ পূজা পাঠের কি প্রয়োজনীয়তা আছে আমাদের জীবনে, এগুলো করলেই কি আমরা ভালো থাকবো? আসলে দর্শক বন্ধু, অনেকে রয়েছেন যারা কিন্তু এগুলো করছেন বা করেছেন, তারাই বলতে পারবেন তার রেজাল্টটা। কারণ প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু এই যে হোম যজ্ঞ পূজা পাঠ হচ্ছে তার একটা মানে রাখে। আর তাই তো বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন পৌঁছে যায় এই অনুষ্ঠানগুলোতে। যদি মনে হয় আপনারাও আসতে পারেন, এবং সবচেয়ে বড় কথা, আপনার জন্মছকে কোথায় সমস্যা লুকিয়ে রয়েছে সেটা কিন্তু জেনে নিতে হবে। এবং এই দাম্পত্য জীবনের যে সমস্যাটা, যেটা আমাদের একজন বন্ধু জানালেন যে ওয়াইফের সাথে রিলেশনটা ভালো না, তো সেই ভালো না জায়গা থেকে দাঁড়িয়ে যে ডিভোর্স হয়ে যাচ্ছে, প্রচুর সংখ্যক ডিভোর্স বেড়েছে এখন, সেখান থেকেও কিন্তু আপনি ভালো থাকতে পারেন। একটা প্রপার কাউন্সেলিং রয়েছে, স্টুডেন্টদের জন্য কাউন্সেলিং এর পরিষেবা। অর্থাৎ আপনার সন্তান কেন পড়াশোনা করছে না, বা আপনার সন্তান কেন সারাদিন মোবাইল নিয়ে বসে রয়েছে, রেজাল্ট ভালো হচ্ছে না, সবটাই কিন্তু কাউন্সেলিং এর মাধ্যমে ওভারকাম করা সম্ভব। এই রেজাল্টে কজন স্টুডেন্টকে আপনি ভালো রেখেছেন এখন অবধি? না, প্রচুর কাউন্সিলিং আমাদের প্রচুর স্টুডেন্ট ভালো হয়ে গেছে। মোবাইল তো ছেড়েই দিয়েছে, যে কিছুদিন আগে বলছে ওর বাবা মোবাইল কে, আপনি বলার পর বাবা ওর মোবাইল কে নিয়েছে। ছেলেটা ক্লাস 8-এ পড়ে, বলে বাবা মোবাইল নিয়েছে। আমি কি বাবু মোবাইল নিয়ে এখন ঘাটাঘাটি করে? বল না, ওর মাও ছিল পাশে, মা বলছে বাবা ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে নিয়েছে, আপনি বলার পরে ও স্বেচ্ছায় দিয়ে দিয়েছে। তার আগে একটা রেমেডি দিয়েছিলাম ওকে, গলার মধ্যে একটা তাবিজ, সরস্বতী কবচ দিয়েছিলাম। দেওয়ার পরে কবচটা এত সুন্দর কাজ করছে, পিতামাতার একেবারে বাধ্য হয়ে গেছে ছেলে। বাবা মা যা বলছে তাই শুনছে, পড়তে বলছে, টাইম টু টাইম চলছে, রুটিন মাফিক খাওয়া দাওয়া করছে, যে আগে যেগুলো করতো না। তারা মোবাইল সত্যি মানুষের জীবনে না একেবারে অন্ধকার ডেকে আছে। মোবাইল ভালো আবার খারাপ, অন্ধকার। ছাত্রদের হাতে মোবাইল দিলে সে মোবাইল ছাড়ছে না, নেশাগ্রস্ত হয়ে পড়েছে। মোবাইল দিন রাত মোবাইল হাতের মধ্যে, মোবাইল না থাকলে মনে অস্বস্তি ফিল করছে, মোবাইলটা চাই হাতের মধ্যে। এবার মোবাইল দিয়ে কি করছে, বিভিন্ন ধরনের গেম টেম খেলছে, আর মোবাইলের মধ্যে পড়েছে বই পুস্তকের কথা একেবারে ভুলেই আছে। পড়াশোনা তো করতে হবে, পড়াশোনা না করলে হবে? বিদ্যা অমূল্য সম্পদ, বিদ্যাকে অবলম্বন করে সবার বড় হতে হবে। এই যে পিতামাতার মুখ উজ্জ্বল করার জন্য পড়াশোনা দরকার আছে। বাবা মা আজ আছে কাল নেই, সারা জীবন তো খাওয়াবে না। একটা ভালো জায়গায় বিয়ে করতে গেলে বিদ্যার দরকার আছে, ভালো চাকরি করতে গেলে লেখাপড়ার দরকার আছে, ভালো বাড়িঘর করতে গেলে বিদ্যার প্রয়োজন আছে। এত বিদ্যাকে অবলম্বন করে সবাই বড় হবে। এত পড়াশোনা করতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, নাহলে তো চলবে না, সমাজ চলবে না। ঠিক আছে, পিতামাতা তো অসন্তুষ্ট প্রকাশ করে। প্রত্যেকটা পিতামাতাই চাই কি আমার সন্তান মানুষ হোক, মানুষের মতন মানুষ হোক, আত্মীয় স্বজনের মধ্যে মুখ উজ্জ্বল করুক। আত্মীয় স্বজন বলতে তোর ঘরে ছেলেটা খুব ভালো চাকরি করছে, আজ ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ভালো সরকারি চাকরি পেয়েছে, রেলে চাকরি পেয়েছে, ব্যাংকে চাকরি পেয়েছে, সেগুলো আত্মীয় স্বজনরা তো বলে না ওই বাড়ির ছেলেটা খুব ভালো হয়েছে। পাড়াপড়শিরা বলে না এই বাড়ির ছেলেটা ভীষণ ভালো ছেলে, পড়াশোনায় দেখেছি ভালো, যেমন পড়াশোনা বলে তেমন চাকরিটা খুব ভালো চাকরি করছে। এরকম দরকার আছে, পড়াশোনা না করলে চলবে? একদমই তাই। এবং তার সাথে যদি আপনার বিহেভিয়ারটাও ঠিক থাকে তাহলে তো বলাই নেই, খুবই ভালো। শিক্ষার সাথে সাথে কিন্তু ব্যবহারটাও একটা জায়গায় রাখতে হয়। তো আমি বলবো যে যাদের এই
সন্তান নিয়ে সমস্যা রয়েছে, যে তারা পড়াশোনা ঠিক মতো করছে না, অমনোযোগী হয়ে যাচ্ছে, পরীক্ষার খাতায় ঠিক মতো লিখে আসতে পারছে না, অতি অবশ্যই একবার হলেও যোগাযোগ করুন। রাস্তা কিন্তু আপনার জন্য সবাইকে বলছি শুধু একবার আসবেন, একবার আসলে পাড়াপড়শিকে নিয়ে আসতে বাধ্য হবেন। গতকাল এক ভদ্রলোক দুর্গাপুর থেকে গেছে, বুঝলেন তো, দুর্গাপুর থেকে আসছিল মানে 4-5 বছর আগে, করোনার আগে। আচ্ছা, করোনার আগে আসছিল, তারপরে আত্মীয় স্বজন বলছে আমার রিলেটিভ যাবে, আপনার খুব নাম শুনেছি, রিলেটিভদের নিয়ে চলে 4-5 জন মিলে দুর্গাপুর থেকে চলে এসে এরকম আর কি। একবার যে পাড়ার থেকে একজন আসবে না, তার আশেপাশে সব লোককে আসতে বাধ্য হবে। আত্মীয় স্বজন তো বলবেনি, তার পাড়া প্রতিবেশী আসতে বাধ্য হবে। ঠিক কথা। এবং আপনারা অনেক সময় শুনে থাকেন যে রেমেডি নিয়েও অনেক টাকা স্টোন নিয়েও কাজ হয়নি, কিন্তু সব সময় যে রেমেডিটাই সঠিক দেখেন, প্রপার যে আপনার লাগবে চুনি, আপনাকে চুনি দিলে কাজ হবে, আপনার লাগবে ঘুমের আপনাকে ঘুমের দিয়ে, আপনার লাগবে মুক্ত, আপনাকে মুক্ত দিলে কাজ হবে। কিন্তু প্রেডিকশনটা সঠিক করতে হবে। আপনার লাগবে চুনি, আপনাকে যদি ঘুমের দিয়ে এখন বসে থেকে সেক্ষেত্রে কাজ হবে, সেক্ষেত্রে আপনার অর্থটা নষ্ট হয়ে গেল, বুঝলেন তো। সেই জন্য সঠিক জ্যোতিষ, অভিজ্ঞতা সম্পন্ন। আমি লাইনে আছি 25 থেকে 30 বছর ধরে হাত দেখি। প্রথমে বিনামূল্যে দেখতাম, 86-এ বিনা পয়সায় আমি দেখতাম, আর তারপরে দিয়ে 30 টাকা, তারপর থেকে 100 টাকা, এখন আমার 300 টাকা বেশি। ঠিক কথা। একজন বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার। একটু জোরে বলুন, কার জন্য জানবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ? 12/5/2005। 12/5/2005। হ্যাঁ। সময়? সময় 3টে বিকাল। দুপুর 3টে? সময়টা বলুন। হ্যালো, হ্যাঁ সময়টা বলুন। সময় বিকালে 3টে। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান দমদম। রাশি লগ্ন জানেন? না, জানি না। আচ্ছা, কি প্রশ্ন আছে? এই আমার মানে চাকরি হবে কিনা। কত সাল বললেন আপনি? সালটা 12/5/2005 বললেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পড়াশোনা এখন তো আপনি কি করছেন? পড়াশোনা তোমার কমপ্লিট হয়নি, তোমার লেখাপড়া করছো তো এখন? 2005 মানে তো উচ্চ মাধ্যমিক দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আমি বলছি আমার পড়াশোনা কি ভালো হবে না? হ্যাঁ সেটা জিজ্ঞাসা করুন। পড়াশোনাটা কমপ্লিট করো, তারপরে তো চাকরি, আগে গাছ লাগাই দেবো, তারপরে তো ফল। মানে পড়াশোনা করো, লেখাপড়া হবে, লেখাপড়ার যুগ আছে, বুঝেছো? পড়াশোনা তুমি ছেড়ো না, পড়াশোনা করো। পড়াশোনা করলে তোমার চাকরি হবে। তোমার রাশি হয়েছে মিথুন রাশি, কন্যা লগ্ন, আর্দ্রা নক্ষত্র, নরগণ, ভালোবারে তোমার জন্ম, বৃহস্পতিবারে তোমার জন্ম, বুঝেছো? পড়াশোনা তোমার হবে, লেখাপড়া চালিয়ে যাও। আর শনিচন্দ্র, একটু আগে যেটা বললাম, মানে চাঁদে শনিচন্দ্র এক ঘরে বসেছে, যার জন্য পড়াতে মনটা কম, পড়াতে মনটা বসছে না। ওই চন্দ্র গার্জেনের সঙ্গে কথাবার্তা বলে না, আমার সঙ্গে রাতের বেলা 9টা নাগাদ ফোন করতে বলবে। ওই শনিচন্দ্র তোমার এক ঘরে বসেছে, শনিচন্দ্র এক ঘরে বসে দিলে পড়াশোনাতে বাধা, পড়তে ইচ্ছা করে না। তুমি ভাবছো এই পড়াশোনায় শেষ, আর পড়াশোনা করতে লাগবে না, এখন মধ্যে চাকরি বাকরি পেয়ে যায়। চাকরি বাকরি এত সহজ জিনিস, পড়াশোনাটা কমপ্লিটই তোমার হলো না। তো সেই জন্য বলছি গার্জিয়ানকে আগে ফোন করতে বলে, ফোন করলে গার্জিয়ানকে বলে দেবো কি কি জিনিসে তোমার লাগবে, কি কি প্রয়োজন আছে, আর কি কি ভীষণ তোমার দরকার। শনির প্রতিকার অবশ্যই করতে হবে। শনি খারাপ থাকলে লেখাপড়া করতে দেবে না, বাধা হয়, বন্ধুর সঙ্গে খারাপ হয়, উল্টো পাল্টা চিন্তা ভাবনা মাথার মধ্যে চলে আসে, সেগুলোকে কাটাতে হবে, বুঝেছো? বাড়ির গার্জিয়ানকে কথা বলতে পারবে। রাত 9টার থেকে বেশি সময় হাতে নেই। বুধবার দিন ফলারিনী অমাবস্যা, বুধবার দিন ক্রিয়াকারা করবে। বাচ্চাদের জন্য যাদের পড়াশোনায় অমনোযোগ, পড়াশোনা করতে ইচ্ছা করছে না, তাদের জন্য নীল সরস্বতী যন্ত্রম দেওয়া হবে, সে বাচ্চাদের জন্য দেওয়াতে হবে। তার সঙ্গে বাস্তু যন্ত্রম গৃহের মধ্যে বিনামূল্যে আমি দিয়ে থাকি। সরস্বতী বলছেন বিনামূল্যে। বাস্তু অনেক সময় বাস্তু সমস্যা থাকে, রান্নাঘর সঠিক জায়গায় করা নেই, ঠাকুরঘর সঠিক জায়গায় করা নেই, বেডরুম সঠিক জায়গায় করা নেই, টয়লেটগুলো সঠিক জায়গায় করা নেই, সেক্ষেত্রে বাস্তু সমস্যা থেকে থাকে। সেগুলো বাস্তু ত্রুটিগুলোকে নিবারণ করার জন্য বাস্তু যন্ত্রম গৃহের মধ্যে প্রদান করা হয়। প্রদান করলে গৃহের শান্তিতে বসবাস করতে পারে। ঠিক আছে, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আশা করি আপনি সমস্ত বিষয়টাই বুঝতে পারলেন। আর যদি মনে হয় যে না, একটু সরাসরি যোগাযোগ করার দরকার রয়েছে, কারণ এই যে সমস্যাগুলোতে পড়তে হচ্ছে বা আগামী দিনে যাতে ভালো থাকে তার জন্য অতি অবশ্যই একটু যোগাযোগ করা। আর যারা স্টুডেন্ট তাদের তো আগে পড়াশোনার দিকটা ঠিক রাখতেই হবে, তারপর তো চাকরি হোক ব্যবসা হোক সেটা তো নিশ্চয়ই রয়েছে। তাই বলবো যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে স্ট্রিম নির্বাচনটা যেমন ভীষণ জরুরি, তেমনি পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর ব্যবসা করতে হবে না চাকরির যোগ আছে, এটা কিন্তু একটু জেনে নেওয়া দরকার আছে।
নমস্কার, কে রয়েছেন সঙ্গে? একটু জোরে বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। দাদার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার মেয়ের ব্যাপারে। মেয়ের জন্য? হ্যাঁ। আচ্ছা, মেয়ের নামটা বলুন। 18 জানুয়ারি 1995। 18 জানুয়ারি 1995। হ্যাঁ। সময়? রাত্রি 1:30। রাত 1:30। জন্মস্থান কোথায়? পুরুলিয়া সদর হসপিটাল। হ্যাঁ, পুরুলিয়া সদর হসপিটাল। আচ্ছা। আর মেয়ের নামটা বলুন। সুজাতা দে। হ্যাঁ, বুধবারে জন্ম। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, কর্কট রাশি, যে কর্কট রাশি, তুলা লগ্ন। হ্যাঁ। কি জানতে চাও মেয়ের সম্পর্কে? ও বিয়ের ব্যাপারে, মানে বয়সটা তো অনেক হয়ে গেল। না, না, বিয়ের ব্যাপারে ঠিক আছে, কোনো মাঙ্গলিক দুষ্টুষ নেই, কিন্তু লগ্নে একটু রাহু বসে আছে। লগ্নে রাহু বসে থাকে না, বিয়েতে একটু বাধা হয়। আশা ওদের যোগ, সম্বন্ধ তো মানে একাধিক আসছে, তাই তো? না, এখন আর আসেনি, আগে এসেছিল। আগে আসছে, লগ্নে রাহু বসে আছে। রাহু বসে তাহলে একটু বাধার কারক হয়ে দাঁড়ায়। একটু রাহুর একটু প্রতিকার করে নেবে, তাইলে খুব ভালো আছে হবে। আর বৃহস্পতিটাও খুব ভালো আছে। বৃহস্পতি ভালো আছে, মঙ্গল ভালো আছে, বুধ ভালো আছে, শুক্র ভালো আছে। আর রাহুটা বসে একটু খারাপ হয়েছে, বিয়েতে একটু বাধা করিয়ে দিয়েছে। রাহুর একটু প্রতিকার করলে বিবাহ কার্য সুসম্পন্ন হবে এবং বহু সম্বন্ধ আসবে। রাহু শনিটা ভালো আছে, শনি নিজের কি অবস্থান করছে, রাহুটাই সবচেয়ে খারাপ, বুঝেছো? রাহু কেতু একটু ডিস্টার্ব করছে, পারলে একটু প্রতিকার করে নিও, তাহলে খুব ভালো হবে। আর 2025 সালে না ওর একটু যোগ আছে, 2025। বলছিলাম দাদা যে মেয়ের প্রেম বিবাহ হবে না, দেখাশোনা। হ্যাঁ, কি করে বিয়ে হবে না? পরিষ্কার হচ্ছে না, জোরে বলুন। সম্বন্ধ করে বিয়ে হবে না? আচ্ছা, সম্বন্ধ করে বিয়ে হবে না লাভ ম্যারেজ? না, লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা নেই, সম্বন্ধ করে বিয়ের যুগ আছে, বুঝেছো? সম্বন্ধ করে ওর বিয়ে হবে। আর কেতু শনি একটু প্রতিকার করো, যেটা বললাম, কেতু রাহুর একটু প্রতিকার করার দরকার আছে, ঠিক আছে? ভালো থাক, ভালো থাক। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। বুঝতেই পারছি যে মেয়েকে নিয়ে চিন্তিত হয়ে রয়েছেন, তো সেক্ষেত্রে চিন্তার লাঘব তো নিশ্চয়ই হবে যদি একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান পান। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের বলবো 9831482676। রাত 9টা থেকে 11টা পর্যন্ত কিন্তু সরাসরি কথা বলতে পারছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি মিতালি দত্ত বলছি। একটু জোরে বলুন, আমাদের কাছে না কিছু শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। বলছি আমি রাজগিরি থেকে বলছি। রাজগিরি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে দত্ত। হ্যাঁ, সোমালি দত্ত। আচ্ছা, ডেট অফ বার্থ? 12/12/2005। 12/12/2005। হ্যাঁ হ্যাঁ। সময়? সময় হচ্ছে সকাল 10:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া। হ্যাঁ, রাশি লগ্ন জানেন? হ্যাঁ জানি। বলুন। রাশি মেষ রাশি। আচ্ছা, মেষ রাশি বলছে। হ্যাঁ, ঠিকই বলেছো। মেষ রাশি কুম্ভ লগ্ন, মেষ রাশি কুম্ভ লগ্ন, সোমবারে জন্ম। হ্যাঁ হ্যাঁ, কি প্রশ্ন আছে? পড়াশোনা, তাই তো? লেখাপড়া? হ্যাঁ, লেখাপড়াতে একটু বাধা দেখতে পাচ্ছি। দ্বাদশে রাহু বসে আছে, দ্বাদশে রাহু বসে থাকে না, বিদ্যায় একটু বাধা, অর্থাৎ মনোসংযোগের অভাব। ছেলেকে কোনো মেয়েকে নীল সরস্বতী কবচ সহজ পড়িয়েছিলে? শনির জন্য প্রতিকার করে, শনি রাহু। হ্যাঁ, কিছু করা হয়। ওই রাহুর একটু প্রতিকার করতে হবে, ওটা নীল সরস্বতী কবচ করে দিয়ে। রাহু শনি একটু দুর্বল অবস্থা আছে, রাহু শনি দুর্বল অবস্থা, পড়াশোনায় মনোসংযোগের অভাব। আর খাটের মধ্যে পড়াশোনা করে নাকি ইয়েতে পড়ে, নিচে বসে পড়ে? মানে খাটেও করে, চেয়ার টেবিলেও করে, ও টেবিল চেয়ারে পড়াবে, খাটের মধ্যে পড়াশোনা করলে পড়াশোনা হবে না, পড়াশোনার সব ঘুমিয়ে পড়ে খাটে বসলে, বুঝেছো? টেবিল চেয়ারে করবে, পূর্ব দিকে মুখ করে করবে, দক্ষিণ দিকে মুখ করে করবে। আর পড়ার আগে সরস্বতীর মুখে প্রণাম করে করবে, যেমন নম সরস্বতী নম, নম সরস্বতী নম, নম সরস্বতী নম। বাগদেবী সরস্বতী আমাদের বিদ্যা এবং বুদ্ধি দেবী, তাকে স্মরণ করে পড়াশোনা করতে বলবে, লেখা পড়াবে। আর পারলে একটা নীল সরস্বতী ছিন্নমস্তা কবচ পালে পরিয়ে দিও, পরিয়ে দিলে না পড়াশোনায় মনোসংযোগ করবে। পড়াশোনাতে একটু বাধা আছে ওর। স্যার, ও বলছে ও একটু ইউপিএসসি পরীক্ষা দিতে চাইছে, ওগুলো কি করতে পারবে? হ্যাঁ, ও ভবিষ্যতে আর কি ইউপিএসসি পরীক্ষা দিতে চাইছে, ওটা কি? হ্যাঁ, হবে, হবে না কেন হবে? একটু প্রতিকার করে নি, হবে, অবশ্যই হবে। বিদ্যার যুগ আছে, বাধাটাকে ওভারকাম করতে পারলে উচ্চশিক্ষা লাভের যুগ আছে, সেগুলো পাবে, সেটা আছে ওর ভাগ্যে। ঠিক আছে, অবশ্যই হবে, অবশ্যই। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য।
এবং অনেক সময় যেটা হয় আমাদের চার্টের কোথায় কোন প্রবলেম লুকিয়ে রয়েছে সেটা আমরা জানি না, আর জানি না বলেই আরো সমস্যায় জড়িয়ে পড়তে হয়। কিন্তু যদি মনে হয় যে সঠিক অ্যাস্ট্রোলজারের সন্ধান চাই এবং একটা প্রপার কাউন্সেলিং চাই, দরকার তো যখন আমার ছেলে পড়াশোনায় বাধা কেন করছে না, কি কারণ করছে, জ্যোতিষী পরামর্শ দেন। শরীর খারাপ হলে ডাক্তারের কাছে আমরা যাই, আর পড়াশোনায় খারাপ হলে সেটা জ্যোতিষ মনে দেয় কেন পড়ছে না, কি কারণে পড়ছে না, কোথায় তো অঙ্কের কাঁচা, কি কারণে কাঁচা, মাস্টার যাচ্ছে ভালোভাবে যেতে ইচ্ছা করছে না, অনেকে বলছে না টিচিং দিচ্ছে সেখানে যেতে ইচ্ছা করছে না, যেতেও চাচ্ছে না, কেন যাচ্ছে না সেগুলো আমরা বলে দিই। গ্রহ নক্ষত্র পরিবেশ সেগুলো হয়ে গায়ে এনার্জিগুলো করছে না, লগ্নে শনি মঙ্গল রাহু এগুলো বসে থাকলে, অশুভ গ্রহ বসে থাকলে পড়াশোনায় বাধা করে, সে বাধাগুলোকে ওভারকাম করে দিই আমরা। একদম। আরো একজন বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার। বলুন কার জন্য জানবেন? আমি হ্যাঁ, মেয়ের নামটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ। আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। হ্যাঁ, মেয়ের ডেট অফ বার্থ 11/27/94। আচ্ছা, 27/11/94। সময় রাত 8:40। জন্মস্থান কোথায়? কলকাতা। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? সিংহ রাশি জানি, আর কিছু জানি না। আচ্ছা, লিখে নেবেন তাহলে। কি প্রশ্ন আছে? যে মেয়ে একটু ভালো চাকরি করে, বিয়ে 20 বছর হয়ে গেল, বিয়ে থাকার কোনো ইচ্ছেই নেই, বললেই রাগারাগি করছে, চেঁচামেচি করছে, এক কথা শুনে না, একটা কথা না, এটাই জানতে চাইছি কি করে ভালো হবে। ও মানে বিয়ের কথা বলে রাজি হচ্ছে না, তাই তো? রাজি হচ্ছে না, তারপরে এমনিতেও কোনো কথা শুনে না, কোনো কথা বললে মানে আমি যেন ওর শত্রু এরকম টাইপের। হ্যাঁ, মেয়ের তো চন্দ্রটা খুব দুর্বল গো, চন্দ্র কেতু শনি, চন্দ্র কেতু শনি তিনটা প্ল্যানেট খুব দুর্বল অবস্থায় জানে যা আছে, যার জন্য কথাবার্তা শুনছে না, বুঝেছো? এগুলো একটু প্রতিকারের দরকার আছে, প্রতিকার না করলে হবে না, একটু প্রতিকারের ভীষণ প্রয়োজনীয়তা আছে। আর মেয়ে ভালোবাসা আছে কোথাও জানো তুমি? না, নেই, এটা তো অনেকবার জিজ্ঞেস বলছে না। আচ্ছা আচ্ছা, তারপরও বিয়ে করতে যাচ্ছে না, তাই তো? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওই শনির প্রতিকার করতে হবে, শনির প্রতি ওকে একটা দক্ষিণাখালী, তার সঙ্গে একটা প্রজাপতি, ওর অজান্তি হবে, ওকে জানাতে হবে না, অজান্তিক প্রতিকারের বিধান আছে। দক্ষিণাখালী একটা প্রজাপতি কবচ ঘরের মধ্যে রাখলে কাজ হবে, বিবাহ কার্য সুসম্পন্ন হবে, দূর দূরত্ব থেকে সম্বন্ধ আসবে এবং পাকাবে। আর বিয়ের যুগ এখন পড়ে গেছে ওর, বুঝেছো? বিয়েটা এমন একটা বিলম্বে বিবাহ যুগ ছিল, ওর ভাগ্যে ছিল বিলম্বে, বিয়ের যুগ পড়ে গেছে, বিয়ে এবার হয়ে যাবে 24-এর শেষের দিকে বা 25-এর শুরুতে বিয়ে হয়ে যাবে। তারপরে একটু প্রতিকার সম্ভব হলে একটু করে দিও, ঠিক আছে? প্রজাপতি ফোন করো রাত 9টা থেকে 11টা, সামনে তো ফলারিনী অমাবস্যা আছে, ভালো তিথি বুধবার দিন, আজকে হলো রোববার, বুধবারে ফলারিনী অমাবস্যা, বুঝছো? পুষ্টালের মধ্যে প্রতিকার ঘরে বসে থেকে বুঝছো? দূরের বন্ধু যারা কাছে আসা সম্ভব না এখন, ফোনে ফোনে কথা বলো, রাত 9টা থেকে 11টা বলে দেবো কত টাকা খরচ হবে এবং কিভাবে কিভাবে তুমি সেটা কালেক্ট সংগ্রহ করবে, সব বলে দেবো, ঠিক আছে? আশা করি আপনি সবটাই বুঝতে পারলেন। বোঝা যাচ্ছে যে একটা বিয়ে নামক ফোবিয়া কাজ করছে আপনার মেয়ের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ, মেয়ে বিয়ে চাচ্ছে না, বিয়ে দরকার তো, পিতামাতা প্রত্যেকটা সন্তান যদি বিয়ের উপযুক্ত, বিয়েটাকে দিতে হবে। এটা ঠিক কথাই যে এখন ডিভোর্সের সংখ্যা বেড়েছে, তার মানে তো সবার ডিভোর্স হয়ে যাচ্ছে না, হচ্ছে না। এটা একটা ভাবনা চিন্তা অনেকের মধ্যে গ্রুপ করে, পাশের বাড়িতে মেয়ে বিয়ে দিচ্ছে, ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে, মেয়েটা বাপের বাড়িতে চলে যাচ্ছে, পাশের বাড়ির মেয়ে দেখে বলছে আমিও বিয়ে করবো না, করবো না, আমারও মনে এরকম হয়েছে, এরকম ভাবনা চিন্তা অনেকের মনের মধ্যে চলে আসে, তবে সেটা সঠিক নয়। ওর হয়েছে বলে তোমারও এমন কোনো কথা নেই, ওর চাকরি হয়নি তোমার চাকরি হবে না, তুমি ভাবলে কি করে তোমার চাকরি হবে, এরকম আর কি। তো সেগুলোকে গ্রহ নক্ষত্রের কারণ হয়ে যায়, যে বললাম রাহুটা খারাপ, দ্বাদশে রাহু বসেছে, রাহু শনি কেতু গ্রহগুলো দুর্বল থাকবে না, বাধা হয়, মানে অনিচ্ছা, বিয়ের প্রতি অনিচ্ছা, বিয়ে করবো না আমি, চাকরি করছে বলো কিন্তু বিয়ে আমি করবো। একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, বলুন কার জন্য জানবেন? মেয়ের নামটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 6/11/2006। আচ্ছা, সময় রাত 12:43। আচ্ছা, জন্মস্থান কোথায়? হ্যাঁ, আচ্ছা। রাশি লগ্ন জানেন? লগ্ন জানা নেই, মেষ রাশি। হ্যাঁ, ঠিক বলেছে, মেষ রাশি সিংহ লগ্ন, মেষ রাশি সিংহ লগ্ন। মেয়ে তোমার একটু রাগি, খুব রেগে যায় নাকি? হ্যাঁ, একটু চঞ্চলও বটে, তো পড়াশোনা হবে। তবে শনি বসা যে লগ্নে শনি, যে একটু আগে বললাম লগ্নে রাহু, লগ্নে শনি, লগ্নে মঙ্গল, এই সমস্ত অশুভ গ্রহ যদি লগ্ন হলে আমরা দেহের ভাব ফিরত, দেহের ভাব বোঝাচ্ছে, লগ্নে যদি অশুভ গ্রহ থাকলে সেক্ষেত্রে খুব বাধা হয়, পড়াশোনায় বাধা।
সে পড়াশোনার বাধাকে কাটানোর জন্য শনির প্রতিকার করতে হবে। শনির প্রতিকার করলে পড়াশোনার বাধা কেটে যাবে। আর তোমার মেয়ের এমনি খুব ভালো আছে, মাঙ্গলিক দোষ হয়নি, কালসর্প দোষ হয়নি, বীজযুগ হয়নি, এমনি খুব ভালো আছে। লগ্নে শনির একটু প্রতিকার করতে হবে। আর একটা বুধাদিতার যুগ আছে, কার্তিক মাসে জন্ম হয়েছে, রবিটা খুব দুর্বল, রবির প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করতে হবে, তাহলে পড়াশোনা ভালো হবে। উচ্চ মাধ্যমিক পাস করেছে, কোন সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হবে? ওকে জিজ্ঞাসা করবে কোনটা ওর পছন্দ আছে, বুঝেছো? শর্ট টাইম তো এটা বিশ্লেষণ করতে হবে, দশা অন্তর্দশা প্রত্যান্তর্দশা সূক্ষ্ম দশা এগুলো বিচার করার পর নবাংশ বিচার করতে হবে। তুমি আমার সঙ্গে রাতের দিকে ফোনে ফোনে কথা বলো, তখন বলে দেবো। হ্যাঁ, তোমার ডিটেলসে সূক্ষ্ম বিচার করে ডিটেলসে বলে দেবো, চট করে বলা ঠিক হবে। একদমই তাই। আপনি একটু সরাসরি যোগাযোগ করুন, তাহলে নিশ্চয়ই একটা সুরাহা পাবেন। হ্যাঁ, কোন লাইনে পড়াশোনা করবে, কি নিয়ে পড়বে, ভবিষ্যতে কি হবে, ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, সেগুলো আমরা ডিটেলসে বলে যাই। রাতের বেলা যারাই ফোন করে এক একটা ফোন আমরা আধা ঘন্টা অব্দি স্টে করে বিচার করি। দশা অন্তর্দশা প্রত্যন্তর সূক্ষ্ম দশা নবাংশ নবতারা চক্র এগুলো আমরা করে ডিটেলসে বলে যাই। তোমার মেয়ে এই হবে, তোমার ছেলে এই হবে, তার এই করলে উচিত, এটা করলে অনুচিত, তার ব্যবসা করলে ভালো হবে, তার চাকরি করলে ভালো হবে, এই লাইনে পড়াশোনা করলে ভালো হবে, এগুলো ডিটেলসে আমরা পর্যালোচনা করি, বলে দিই ডিটেলস। আরো একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার। হ্যালো। হ্যাঁ, কার জন্য জানবেন? হ্যাঁ, ছেলের জন্য জানবো। ছেলে ডেট অফ বার্থ? 2 অক্টোবর 1993। সময়? বিকাল 5:40। জন্মস্থান কোথায়? হাওড়া। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? রাশিটা শুধু জানতাম, মেষ রাশি। ঠিক আছে, লগ্নটা বলা হবে। আর কি প্রশ্ন আছে? ছেলের ক্যারিয়ার। ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, সঙ্গে থাকবেন। হ্যাঁ, ছেলের মীন লগ্ন হয়েছে, রাশিটিকে মেষ রাশি, মীন লগ্ন, শনিবারে জন্ম। হ্যাঁ, শনিবারে। আমরা ভালো আছে। কি করে ছেলে এখন? ছেলে কিছু এখনো সেই পড়াশোনাই করতে হবে। ও আচ্ছা আচ্ছা, শনির প্রতিকার দ্বাদশে শনি অবস্থান করছে, যার জন্য অর্থ উপার্জনে বাধা। ওই শনির একটু প্রতিকার করে দিও, তাহলে খুব ভালো হবে। এমনি খারাপ নেই, ভালো আছে। আর মঙ্গলের একটু দোষ আছে, একটু মাঙ্গলিক দোষ হয়ে গেছে, বুঝেছো? মঙ্গলের একটু প্রতিকার করাতে হবে। বিয়ে করার সময় না মাঙ্গলিক মেয়ে দেখে বিয়ে দিতে হবে, ম্যাচ ম্যাচিং, বুঝেছো? বিয়ে দেওয়া যে কোনো জ্যোতিষীর পরামর্শ নেবে। তোমার ছেলে মাঙ্গলিক, তোমার মেয়ে চাকরি বাকরি? হ্যাঁ, চাকরি বাকরির সুযোগ সুবিধা আছে। যে রাহু খারাপ বললাম একটাকে, শনি রাহু খারাপ চলছে, যার জন্য কর্মে বাধা, অর্থ উপার্জনে বাধা, একটু পিছিয়ে পড়েছে, বুঝেছো? রাহু শনি একটু প্রতিকার করতে হবে। রাহু শনির প্রতিকার করলে মোটামুটি ভালো হবে। শুধু চাকরি করবে এমন? হ্যাঁ, প্রাইভেট কোম্পানি তুমি করে একটা না, সে করো না, অসুবিধা নেই। একজন ভালো জব, বেটার জব, মানে যেটা তুমি চাচ্ছ সেটা হচ্ছে না, একজন বেটার জব পাওয়ার জন্য শনি এবং মঙ্গলের একটু প্রতিকার করার দরকার আছে। শনি রাহু খারাপ তাহলে না চট করে ভালো জব হয় না, ভালো কাজ হয় না, সেটা বাধা হয়। সে বাধাগুলোকে ওভারকাম করার জন্য বলা হচ্ছে। ঠিক আছে, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম শেষ মুহূর্তে রয়েছে অনুষ্ঠানের। আরো একবার মনে করিয়ে দেবো, 9831482676 এই নাম্বারে আপনার রাত 9টা থেকে 11টা পর্যন্ত কথা বলতে পারছেন সরাসরি। যে কোনো বিষয় নিয়ে আলোচনা করছেন এবং ভালো থাকার রাস্তাটা জানছেন। আর যারা চেম্বারে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলবো, পেয়ে যাচ্ছেন শ্যামনগরে নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বর্ধমান, কালীঘাট, গড়িয়াহাট এবং বেহালা চেম্বারে। এছাড়াও অনলাইন পরিষেবা তো নিশ্চয়ই রয়েছে। আর সামনেই যেহেতু ফলহারিণী অমাবস্যা, তার জন্য রয়েছে নিজ গৃহ মন্দিরে পূজা পাঠ, হোমযজ্ঞের ব্যবস্থা রয়েছে এবং সমস্যা থেকে বেরোনোর সমাধানের রাস্তাটাও কিন্তু রয়েছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানতে। আচ্ছা, খুব তাড়াতাড়ি ডেট অফ বার্থ বলুন, একদম শেষ মুহূর্ত। ডেট অফ বার্থ 11/8/2015। 11/8/2015। সময়? সময় হচ্ছে আপনার 1:15 দুপুর। দুপুর 1:15। জন্মস্থান? 1:15। হ্যাঁ, জন্মস্থানটা বলুন। মেদিনীপুর। ইছাপুর? হ্যাঁ, মেদিনীপুর। আচ্ছা, মেদিনীপুর, সরি। হ্যাঁ, কি প্রশ্ন আছে? ছেলের বিষয়ে কি জানবেন? পড়াশোনা। হ্যাঁ বলুন। হ্যালো, কি বিষয়ে জানবেন? খুব চঞ্চল। হ্যাঁ, চন্দ্র দুর্বল, তো চন্দ্রটা দুর্বল, মিথুন রাশি হয়েছে, চন্দ্র দুর্বল, শনি ঠিক লগ্নে শনি বসে আছে, যার জন্য বাজারকারক, চঞ্চল, অস্থিরতা, হতাশার মধ্যে দিয়ে চলছে। কথাবার্তা তোমার শুনছে না, মাঝে মধ্যে খুব রেগে যাবে।
হ্যাঁ স্যার, হ্যাঁ এগুলো চলবে। চন্ডের প্রতিকার করবে, চন্ড এবং শনির প্রতিকার করবে, তাহলে পড়াশোনা ভালো হবে, চঞ্চলতা নাশ হবে। চন্ড হলে আমাদের মনে একারক গ্রহ, মনটাকে একাগ্রতা, বইয়ের দিকে বন্ধ, ধ্যান জ্ঞান মন পড়াশোনা। সেই চন্ডের প্রতিকার করলে পড়াশোনাটা ভালো হবে। চন্ডের প্রতিকারের ভীষণ প্রয়োজনীয়তা আছে, চন্ডের প্রতিকার ছাড়া কিন্তু পড়াশোনা হবে না। একদমই একদমই। যারা কথা বলতে পারলেন না বা যারা কথা বললেন, উভয়ের ক্ষেত্রেই বলবো 9831482676 একদম রাত 9টা থেকে 11টা পর্যন্ত ফোন করা শুরু করুন। ভালো থাকার রাস্তাটাও জেনে নিন। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার, সকলে ভালো তো, সবার মঙ্গল। জয় জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা।